মিতুল মার্মাকে নিয়ে অনেক কথা হয়, ডিফেন্সের কথা তো আমরা বলি, তাকেও আসলে ক্লুলেস মনে হয় ক্রুশাল মোমেন্টগুলোতে, অথচ সেখানেই সেই সময়টাতেই তাকে আসলে পরীক্ষায় পাশ করার কথা ছিল। তার প্রবলেমটা আসলে কি দেখছেন? তিনি একটু আর্লি সুযোগ পেয়ে গেছে, বা হচ্ছে অনেক প্রেশার, যে সময় সুযোগ পেয়েছে এবং এখন বাংলাদেশ টিমের যে অবস্থা সেই জায়গা থেকে কি একটু প্রেশার ফিল করছেন কিনা? প্রথমত এখানে আমি সরাসরি আসলে মিতুল মার্মার দোষ হিসেবে দেখি না। আসলে এখানে যে জিনিসটা হয়েছে যে ইন্ডিয়ার ম্যাচ থেকে আগে যে শিলংয়ের ম্যাচ, সেই ম্যাচ থেকে শুরু করে এখন পর্যন্ত এই একই বছরে 3টা গোলকিপার কোচ এসছে বাংলাদেশের ন্যাশনাল টিমে। সো এই প্রত্যেকটা কোচের প্রত্যেকটা নির্দিষ্ট আইডিওলজি থাকে। সো ওইটা ধরে মিতুল মার্মাকে এত বেশি চেঞ্জ করানো হয়েছে, তার মেন্টাল যে গেম খেলার যে ওয়েটা, সেটাতে সে তার খেলা অনেকটুকু ডিটোরিয়েট করেছে। আপনি যদি দেখেন যে লাস্ট ইয়ার কিন্তু মিতুল মার্মা অস্ট্রেলিয়ার এগেনস্টে পেনাল্টি সেভ করে এবং অন্যান্য ম্যাচে বেশ ভালো খেলেছিল, যার কারণে মিতুল মার্মা এত নাম হয়েছিল। তা আমার মতে এখন সে আসলে, তার ভাইও আসলে কয়েকদিন আগে মারা গিয়েছিল, যার কারণে তার খেলাটা একটু ডিপ করেছিল। তা আমার মতে এখন একটু এই ম্যাচ না হোক, এই ম্যাচ ইন্ডিয়া ম্যাচটা খেলে ফেলুক, এরপরে একটু তাকে রেস্ট দিয়ে আমার মতে অন্যান্য গোলকিপারদেরকেও একটু সুযোগ করে দেওয়া উচিত। একেবারেই তাই, কারণ আলটিমেটলি আপনি যে কথাটা বলেছেন যে আমরা তো দিন শেষে রেজাল্টটা চাই, সেই রেজাল্টের জন্য যা যা করতে হবে নিশ্চয়ই সেটা করবে এবং নতুন করে ভাববে। এবার হয়নি, নেক্সট এশিয়ান কাপে আমরা বাছাই খেলে চাই, সেটাই নিশ্চয়ই আমাদের প্রত্যেকেরই প্রত্যাশা।